আসসালামু আলাইকুম বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। চলে এসেছি পটল ভাজার রেসিপি নিয়ে। কড়াইয়ে একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে পটলগুলোকে। চলো তুমি তেল গরম করে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর তেল আর লবণ দিয়েই ভাজবো পটল। হবে মুচমুচে, লাগবে খেতে ভালো। চলো দেখে নাও। প্রথমেই লঙ্কাগুলোকে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম পটলগুলোকে। এবার এটার মধ্যে অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে আসলেই দিয়ে দেব লবণ। এই যে ঠিক এরকমভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। আর চাইলে কিন্তু এখানে অল্প সামান্য হলুদের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। এই যে লবণ দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এখানে আর কিচ্ছুই দেব না, শুধু লবণ দিয়ে আজকে ভাজবো পটল। খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। লবণ দিয়ে পটল ভাজা একবার যাকে খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এই যে পটলটাকে উল্টে পাল্টে নিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আঁচটাকে কমিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আঁচটাকে কমিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এই দেখো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার তোমরা যদি এখানে কালার আনতে চাও খুবই ভালো, তাহলে দেবে অল্প সামান্য হলুদের গুঁড়ো। পটল ভাজাই একদমই মশলা না, মশলা যদি দেওয়া হয় তাহলে কিন্তু পটল ভাজা পুড়ে যাবে, কড়াই লেগে যাবে। আর পটল ভাজায় মশলা যদি দিতে হয় তাহলে বানাতে হবে পটলের ছড়া, তাহলে খেতে লাগবে খুবই ভালো। পটলের ছড়ার রেসিপি তোমাদেরকে আমি দেখিয়ে দেব। দেখো একদম রেডি হয়ে গেছে পটল ভাজা, মুচমুচে। অপরগুলো হবে মুচমুচে, ভেতরটা হবে নরম, খেতে লাগবে অসম্ভব মজা। কি বন্ধুরা, তোমরাও এরকমভাবে কি পটল ভাজো? তো না ভেজে থাকলে একবার হলেও কিন্তু ভেজে দেখতে পারো। আমার রেসিপি একবার ফলো করে রান্না করে দেখো, বাড়ির সকলে খেয়ে সবাই বলবে খুবই ভালো হয়েছে। রেসিপি জানতে চাবে, আমি যাকে খাওয়াই সেই জানতে চাই। অপরে ছড়িয়ে দিলাম কয়েক দানা চিনি, যেহেতু পটলগুলো আরও একটু শক্ত হয়ে যায়, খেতে লাগবে অসম্ভব মজাদার। কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো? বানিও কিন্তু। টাটা।